নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঝরঝরেভাবে কিভাবে তৈরি করে নেওয়া যায় একদম সহজে, সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে যদি আপনারাও বাড়িতে রান্না করেন, আপনাদের ফ্রাইড রাইসও একদম ঝরঝরে হবে। যে রান্না করতে না পারে সেও কিন্তু এইভাবে রান্না করলে একদম ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 400 গ্রাম বাসমতি রাইস জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপর একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন হালকা গরম হয়েছে তখন দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লবণ আর 2 টেবিল চামচ রিফাইন অয়েল। আর এই তেল দেওয়ার কারণেই কিন্তু চালটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। অবশ্যই কিন্তু একটু তেল দেওয়ার চেষ্টা করবেন যখন চালটাকে সেদ্ধ করবেন। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে জল ঝরিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চালগুলোই কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে শুরু করে দিয়েছে। চালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, ওই ধরেন 70 থেকে 80% মতন সেদ্ধ করব। বারবার এইভাবে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখছি চালটা কতটা সেদ্ধ হয়েছে। আর এই চালটা যখন সেদ্ধ করবেন বা ভাতটা তৈরি করবেন তখন কিন্তু জায়গায় দাঁড়িয়ে থেকে চালটাকে সেদ্ধ করে নেবেন, তা না হলে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চালটাকে যতটা সেদ্ধ করব ততটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটাকে ফেলে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাক। এদিকে আমি বেশ কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, সেইগুলো এবার ভেজে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল 2 টেবিল চামচ মতন, আর 2 চামচ মতন দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিতেও ভাজতে পারেন। যে ভেজিটেবলগুলো আমি কেটে নিয়েছি তার মধ্যে আছে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি। আর ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু আর কিশমিশ। প্রথমে আমি গাজর, ফুলকপি আর বিনসটাকে দিয়ে দিলাম, আর বাকি রইল ক্যাপসিকাম, মটরশুঁটি আর কিশমিশ আর কাজু, সেটাকে আমি একটু পরেই দেব। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। প্রথমে কিন্তু আমি লবণ ব্যবহার করছি না, কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, তারপরে কিন্তু এর মধ্যে লবণ দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম আর কাজু আর কিশমিশ, সেটাকে দিয়েও আরও কিছুক্ষণ সমস্ত কিছু ভেজে নেব। সমস্ত কিছু প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প পরিমাণে লবণ। রাইসের মধ্যে কিন্তু আরও পরে লবণ ব্যবহার করব, তার জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। ভেজিটেবলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি রাইসটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত রাইসটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আপনাদের পছন্দ মতন দেবেন, যতটা ঝাল পছন্দ করেন। খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই, ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই আমি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আবারও রাইসটাকে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতন চিনি গুঁড়ো। এখানে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। চিনি ব্যবহার করলে একটু গলতে সময় লাগে, আর চিনি গুঁড়োটা ব্যবহার করলে তাড়াতাড়ি রাইসের সঙ্গে মিশে যায়, তার জন্যই কিন্তু আমি এখানে চিনি গুঁড়োটাই ব্যবহার করলাম। রাইসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে নিরামিষভাবেও কিন্তু পরিবেশন করতে পারেন, যেমন আলুর দম, পনিরের তরকারি, আর চাইলে চিকেনের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার হলেও আপনারা এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে বাড়ির সকলকে নিয়ে যে কোনো দিন আপনারা পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।